হঠাৎ করে আমি কিনে নিলাম এই গাড়িটা। কারণটা জানতে হলে পুরো ব্লগটা তো অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। এটা ছিল কলকাতায় আমার সেকেন্ড দিন। অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল উঠেই চলে এসেছিলাম এখানে সবজি বাজারে। তো এখানে সবজি বাজার হয়ে গেলে তারপর চলে গেছিলাম স্পেন্সারে কিছু জিনিস কিনতে। আর তখন চোখে পড়লো এই টপগুলো, বেশ ভালো লাগছিল দেখে এখান থেকে একটা টপ নিয়ে নিলাম। তারপরে বাড়ি এসে বানিয়েছিলাম আমি ম্যাগি। তো তারপরে দুপুরবেলায় এদিকে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, কারণ একটু পরেই বেরোবো। আর এখানে দেখাচ্ছিলাম যে এই যে জিনিসটা, এটার নাম আমি জানি না, এটা বানিয়েছিল এই যে এই মহিলা। যাকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এদিকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এখন ভিডিও করছিলাম বাদর আর দিদির। তো ওরা দুজন হচ্ছে একটু সেলিব্রিটি মানুষ, তো তাই সবাইকে মুখ দেখাতে চায় না, তাই দেখতে পাচ্ছ কীরকম ঢং করে মুখগুলো লুকিয়ে নিল। সে ঠিক আছে, আপনা আপনা ব্যাপার। তবে কিছুদিন পর আবার এরাই বলবে যে সবাইকে ভিডিওতে নিয়েছে কিন্তু আমাদেরকে নেয়নি, মানে এদেরকে তখন কি করা যায়, মানে ভিডিওতে নিলেও জ্বালা আবার না নিলেও জ্বালা। আর সেদিন উল্টো রথ থাকার কারণে রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে থাকার পর আমরা চলে আসি ইকো পার্কে। আর আসতে না আসতেই দেখি যে এত মেঘ করেছে। এমনিতেই আমরা ঘর থেকে অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, তারপর আবার জ্যামে আটকে থাকার কারণে এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হব। আগের বছর এই সময় যখন কলকাতায় ছিলাম, বেশ অনেক দিনের জন্য গেছিলাম, তাই অনেক জায়গাও ঘোরা হয়েছে। তবে তখন ইকো পার্কটা ঘোরা হয়নি। তখন না এলেও ইকো পার্ক এই নিয়ে আমি 2বার এলাম। 8 বছর আগে একবার এসেছিলাম আর এখন এলাম। আর এবারে এসে তো বেশ অনেকটাই চেঞ্জ, মানে দিন দিন চেঞ্জ হলে আমি 8 বছর পরে আসছি, তাহলে ভাবো কতটা চেঞ্জ। তবে ইকো পার্কের মতো এত বড় একটা জায়গায় একেবারে একটানা হেঁটে হেঁটে ঘোরা আমার পক্ষে তো সম্ভব নয়। তবে যতটা পারা যায় আর কি, 2 নম্বর গেট দিক দিয়ে হাঁটা শুরু করেছিলাম। আর এখন যাচ্ছি ওই যে দূরে দেখালাম সোলার ডোম, সেখানে। তো সেখানে যাওয়ার আগে এরকম সুন্দর একটা জায়গায় ছবি তুলবো না তা কি হতে পারে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কেত মেরে ছবি তুলে নিলাম। ফটো তোলার সময় ভাবছিলাম যে একটা ফুল থাকলে ভালো হতো কানের পাশে। তো এখন ফুল কোথায় পাবো সেটা খুঁজতে খুঁজতেই পেলাম এই সাইডেই অনেকগুলো ফুল গাছ ছিল এরকম। তো এখান থেকে তুললে কেউ যদি কিছু বলে, তাই ভয়ে ভয়ে ফুলটা তুলেছিলাম। আর সেখানে ছবি তুলতে না তুলতে এরকম বৃষ্টি নামিয়ে দিয়েছিল, বেশ অনেকটা ভিজেও গেছি। একটু আগে ফুল পাচ্ছিলাম না বলে ভয়ে ভয়ে গাছ থেকে ফুলটা তুলেছিলাম। আর এদিকে কিছুটা রাস্তা এগোতে না এগোতেই এই গাছটা দেখতে পেলাম, আর সেখানে অনেক ফুল ছিল পড়ে। তো সেখান থেকে